জয় মা ভবানী। তো আজকে আপনাদের সামনে যে মন্দিরটি নিয়ে ভিডিও শেয়ার করতেছি সেটি হচ্ছে বগুড়ার অদূরে শেরপুর উপজেলায় অবস্থিত মা ভবানীর মন্দির। তো পৃথিবীতে যে 53টি সতীপীঠ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই মা ভবানী। তো দেখতে পারতেছেন মা ভবানীকে আপনারা দর্শন করে নিলেন। এখানেই মা ভবানীর প্রতিদিন পুজো পার্বণ ইত্যাদি হয়ে থাকে। অনেক দূর দূরান্ত থেকে ভক্ত শিষ্যরা মাকে দর্শন করার জন্য, পুজো দেওয়ার জন্য চলে আসেন। তো এটি হচ্ছে মায়ের মূল মন্দির। এখানে একজন পুরোহিত সার্বক্ষণিক থাকেন, কেননা বিভিন্ন সময় দূর দূরান্ত থেকে অনেক পুণ্যার্থী মাকে দর্শন করার জন্য আসেন এবং তারা তাদের মনের বাসনা জানিয়ে মাকে পুজো দেন। এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশ। তো আশা করা যায় মায়ের মন্দিরটি আরো উন্নত হবে অল্প কিছুদিনের মধ্যেই। এই জায়গাটিতে মায়ের উদ্দেশ্যে বিভিন্ন জন মোমবাতি, ধূপকাঠি এগুলো জ্বালায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে মোমবাতিগুলো জ্বালাচ্ছে। বা এখানে কিন্তু বলে রাখি, বছরে 2 বার মেলা হয়। সেটি হচ্ছে আপনার মাঘী পূর্ণিমা তিথিতে এবং আরেকটি হচ্ছে রামনবমী তিথিতে। তো আসছে এপ্রিলের 6 তারিখ কিন্তু রামনবমী উৎসব। সেদিন কিন্তু এখানে প্রচুর ভক্ত সমাগম হবে এবং মায়ের মেলা হবে। তো মায়ের মন্দিরের ভেতরেই আপনারা একটি ভোগের দোকান পেয়ে যাবেন। এখানে সন্দেশ, আগরবাতি, সিঁদুর, ধূপকাঠি এগুলো পাওয়া যায় মায়ের পুজো দেওয়ার জন্য। তো এরপরে আমরা চলে আসছি, আমাদের এই মন্দিরে কিন্তু অনেকগুলো শিবলিঙ্গ মন্দির রয়েছে। দেখছেন, এই যে আমি কিন্তু একে একে শিবলিঙ্গ মন্দিরগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এগুলো কিন্তু সবগুলোই এক একটা করে শিব মন্দির। তো এখানে কিছু প্রাচীন গাছপালাও রয়েছে। এই যে এটা একটি শিব মন্দির দেখতে পারতেছেন। তো এই মন্দিরগুলো কিন্তু সাম্প্রতিক সময়ে সংস্কার করা হয়েছে। তো এটি হচ্ছে যে এই জায়গাটিতে বিভিন্ন ভক্তগণ অন্নপ্রাশন বা বিবাহবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করার জন্য এসে রান্নাবান্না করে খাওয়া-দাওয়া করে সেই জায়গা হচ্ছে এটি। তো এই হচ্ছে প্রাচীন একটি কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছটি কিন্তু অনেক পুরনো। দেখুন কি অবস্থা কাঁঠাল গাছটিতে। তারপরেও কিন্তু এখনো কাঁঠাল ধরতেছে মায়ের কৃপায়। এই মন্দিরটির পাশে দেখুন, এই যে একটি প্রাচীন ধ্বংসাবশেষ, এই ধ্বংসাবশেষটি মূলত ছিল হচ্ছে সেই রাজবাড়ি, যেখান থেকে মায়ের মন্দিরে পূজার প্রচলনটা শুরু হয়ে বর্তমান সময় অবধি চলতেছে। তো এই ধ্বংসাবশেষটি দিন দিন আরও ধ্বংস হয়ে যাচ্ছে। আমি অনেকদিন আগে একবার গিয়েছিলাম, তখন আরও কিছু অংশ ছিল, কিন্তু বর্তমান সময়ে এসে অনেক অংশই ভেঙে গেছে। কেননা এগুলো অনেক প্রাচীন, এগুলো একা একাই খুলে পড়ে যায় অংশগুলান। তো এই একটি শিব মন্দির দেখতে পারতেছেন। আপনারা কিন্তু এই মন্দিরগুলোর কাছে আসলে সেই মন্দিরগুলোর নাম দেখতে পারবেন। তো এই যে এখন যে জায়গাটি দেখতেছেন এটি হচ্ছে একটি পূজার স্থান। এর পাশেই আবার মায়ের মন্দির, তার সাথে আবার একটি শিব মন্দির রয়েছে। এই বিল্ডিংটি হচ্ছে ভক্তদের জন্যে থাকার আবাসন আরকি। যারা মেলায় আসবে বা বিভিন্ন সময় যদি আসে রাত্রি যাপন করতে যায়, তখন কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা কিন্তু সেখানে রাত্রি যাপনও করতে পারবে। তো এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কেউ প্রতিদিন আ ভোগ রান্না হয় ভক্ত সেবার উদ্দেশ্যে। এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গেট। অর্থাৎ বর্তমানে যে গেটটি মায়ের মন্দিরে প্রবেশের জন্য রয়েছে তার পাশ ছাড়াও কিন্তু এটি নতুন গেট তৈরি করে এটি দিয়ে প্রবেশ করার জন্য উন্মুক্ত করা হবে। এরপরে আমরা চলে আসলাম মায়ের মন্দিরের পিছনে পুকুরে। এখানেই রামনবমী এবং মাঘী পূর্ণিমা তিথিতে স্নান হয়। তো যারা পুণ্যার্থী ভক্তবৃন্দ মায়েরা আসেন তারা কিন্তু এই পুকুরে স্নান করে পুণ্য অর্জন করেন। এরপরে আমরা চলে আসলাম আরো একটু মন্দিরের পিছন দিকে। সেখানে রয়েছে ৪ টি প্রাচীন শিব মন্দির। এর মধ্যে ৩ টিকে কিন্তু সংস্কার করা হয়েছে বর্তমান সময়ে, আপনারা দেখতে পারতেছেন। এই ৩ টি মন্দির কিন্তু বর্তমান সময়ে সংস্কার করা হয়েছে এবং এই মন্দিরটি যে বটগাছ দিয়ে ঘেরা এটি কিন্তু সংস্কার করা যায়নি। কেননা এই বটগাছের শিকড় দিয়ে কিন্তু এটাকে পুরোটাকেই ঘিরে ফেলেছে। এজন্য এটিকে আর সংস্কার করা হয়নি। এটি বর্তমান সময়ে এই অবস্থায় এখানে রয়েছে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন এবং মন্দিরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো মন্দির বা কোনো স্থানের ভিডিওতে। ধন্যবাদ।